নমস্কার, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ। জ্যোতিষ রত্ন বলতে পারেন, বলি না, দরকার নেই। খুব ব্যস্ততা চলছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি। অ্যাস্ট্রোলজির কাজে নানা জায়গায় যেতে হচ্ছে, নানা মানুষের সঙ্গে আলাপ হচ্ছে। সবার মনেই একটা প্রশ্ন, 29শে মার্চ কি আমাদের জীবনের পরিবর্তন হবে? আমি তাদেরকে জিজ্ঞেস করছি, কিভাবে বুঝলেন এই হঠাৎ 29শে মার্চ কেন? জীবন তো সততই পরিবর্তনশীল। 29শে মার্চ কে কি বলল? বলে না, ওই যে শনি মহারাজ চলে যাচ্ছেন। কোথায় চলে যাচ্ছে? তিনি কি মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছেন? বললো না, সবাই বলছে। হ্যাঁ বলছে, কিন্তু এর সঙ্গে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, 29শে মার্চ শনি মহারাজ তার নিজের ঘর কুম্ভ রাশি ছেড়ে বৃহস্পতি ঘর মিনে প্রবেশ করছেন। এটা ঠিক। বিশেষ কিছু রাশির এর জন্য শুভ পরিবর্তন আশা করতে পারি আমরা, বা আপনারা যারা আমরা নিয়মিত জ্যোতিষ চর্চা করি। 29শে মার্চ 2025 অনেক কিছু হয়তো পরিবর্তন আমরা দেখতে পাব। তারপরে শনি বৃহস্পতির ঘরে যাওয়া মানে এই যে গুরু সৌরী যোগ বলা হয়, তো সূর্যপুত্র শনি সবাই জানেন আপনারা। তার জন্য যে এই পরিবর্তন মানুষের জীবনে কি আসতে পারে, এবং সেখানে একটা কলিযুগে নক্ষত্রিক বিচার হচ্ছে আসল বিচার। সেই বিচারে দেখা যাচ্ছে যে বৃহস্পতি নক্ষত্রে উনি প্রবেশ করছেন, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছেন। বিশেষ কিছু রাশির অবশ্যই 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 পরিবর্তন হতে যাচ্ছে। আমি যে রাশিগুলোর কথা বলছি তাদের জন্য শুভ ফল অবশ্যম্ভাবী। বৃষ লগ্ন, বৃষ রাশির মানুষ যারা, বা জাতক জাতিকা যারা, তাদের কোথায় যাচ্ছে ভেবে দেখুন। একাদশে শনি। একাদশে শনি আপনাদের শুভফল। বৃষ লগ্নের রাজ্যকারী গ্রহ, জ্যোতিষশাস্ত্রে কথিত এই শনি মহারাজ, সে একাদশে থেকে আপনাদের আয় ইনকাম যথেষ্ট 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 বৃদ্ধি করাবে। যে যে পেশাই থাকুন না কেন, যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, যারা সেলফ প্রফেশন মানে আইন ব্যবসা করছেন, কেউ শেয়ার মার্কেটে টাকা কাটাচ্ছেন, শেয়ার মার্কেট যদিও উথাল পাতাল অবস্থা গত 6 মাস ধরে লাগাতার পড়েছে, তাতেও দেখবেন মাথা ঠান্ডা রাখতে পারলে এই শনি কিন্তু আপনাদের দিয়ে যাবে। বিষলগ্ন বিষ রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন তাদের কর্ম, নতুন কর্ম পরিবর্তন হতে পারে। যারা যে পেশায় আছেন সেই পেশাতেই হয়তো অন্য সেক্টরে গিয়ে কাজ বা অন্য কোম্পানিতে গিয়ে কাজ করতে পারেন। যারা সরকারি চাকরি করছেন তাদের পরিবর্তন হতে পারে, ভালো শুভ পরিবর্তন হতে পারে, প্রমোশন হতে পারে। মিথুন লগ্ন মিথুন রাশিদের জন্য বললাম। তাহলে দেখুন, বুজরুকি করে কোনো লাভ নেই, ফাটকাবাজি করে কোনো লাভ নেই। কুম্ভ মেলা 144 বছর বাদে হয়নি, কুম্ভ মেলা 12 বছর অন্তর হয়। এইসব বুজরুকিতে কান দেবেন না। তার জন্য যেমন বিষলগ্ন মিথুন লগ্নের কথা বললাম, বা বিষলগ্নের রাশির বিষ রাশি বা মিথুন রাশির কথা বললাম, সেই সঙ্গে বলছি যে কর্কট লগ্নের জন্য বা কর্কট রাশির জন্য শনি কারক গ্রহ না হলেও তাদের নবম স্থান মানে ভাগ্যস্থানে গিয়ে শনি মহারাজ বসছে। তারাও কিছু শুভ পরিবর্তন পাবেন, পুরোটা পাবেন না। কিন্তু বৃষ লগ্ন মিথুন লগ্ন মিথুন রাশি, বৃষ লগ্ন বৃষ রাশি যে পরিবর্তন পাবেন, যে শুভ পরিবর্তন পাবেন, তা এক কথায়
বলে দেওয়া যায়। এর সঙ্গে আছে অনেক কিছু বিচার। রাশিফল বিচার করতে বসলে বা কোনো হরোস্কোপ বিচার করতে গেলে যে ডিটেলসে দেখার দরকার সেটা না দেখেও আপাত দৃষ্টিতে শনি 2.5 বছর অন্তর যেহেতু একটা ঘর তার পরিবর্তন করেন, সেই ঘর পরিবর্তনের মধ্যে দিয়ে এবং বৃহস্পতি নক্ষত্রে যাবার মধ্যে দিয়ে মানুষের জীবনের কিছু বদল তো ঘটবেই। কেউ বলতে পারেন যেমন সিংহ লগ্ন সিংহ রাশি, তাদের শনি মহারাজ কিন্তু অষ্টমে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। অষ্টম ঘর কখনোই ভালো নয়। তো সিংহ লগ্নের জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন। কিন্তু যে পরিবর্তনের কথা মানুষ বলছেন, মানুষ আশা করছেন, আমাদের ক্রমাগত প্রচার, আমাদের অনেক কিছু প্রচার মাধ্যমের জন্য, সেটা কিন্তু নয়। এই পরিবর্তনটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে অনেক কিছু দেখা দিতে পারে। তার বিশেষ কিছু কারণ আছে, সেটা বলতে গেলে একটা রাত্রি হয়ে যাবে। সেই পরিবর্তনটা আপনারা আশা করতে পারেন। এবার জীবনধারা বা জীবন যাপনের যে পরিবর্তন, সেই পরিবর্তন করতে এটা মনে রাখবেন যে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র, 5টা মেজর প্ল্যানেট বা আসল প্ল্যানেট, তারা কিন্তু দ্রুত মুভমেন্ট করে, দ্রুত জানে। এটা আপনারা অনেকেই আজকে জেনে গেছেন, বহু চর্চার মাধ্যমে জেনেছেন। এত চর্চা হচ্ছে, ইউটিউব মিডিয়া হয়ে গেছে আজকে। ইউটিউব একটা বা সোশ্যাল নেটওয়ার্ক একটা মিডিয়া হয়ে গেছে। সেখানে নানা জ্যোতিষী নানা ভাবে অনেকভাবে চেষ্টা করছেন বোঝাবার। কেউ বলছেন বৃহস্পতিবার 21টা লবঙ্গ, টোটকাও বেরিয়ে গেছে নানা প্রকারের। সুতরাং আমি যে কথা বলছি, শনি জীবনের যত না পরিবর্তন ঘটাবে, যাপনের যত না পরিবর্তন ঘটাবে, জীবনধারার যত না পরিবর্তন ঘটাবে, তার চেয়ে বেশি পরিবর্তন ঘটাবে কিন্তু আন্তর্জাতিক আমাদের রাষ্ট্রের সমস্যা, বিভিন্ন দেশের সমস্যা। এই যে যুদ্ধ বিগ্রহ, 3য় বিশ্বযুদ্ধের কথা শোনা যাচ্ছে, বৃহস্পতি নক্ষত্রে যাবার সাথে সাথে কিন্তু দেখবেন পৃথিবীটা অনেকটাই শান্ত হয়ে যাবে। এখন চারিদিকে কি একটা কোলাহল। এবার আপনি বলবেন 29শে মার্চে চলে গেছে, 29শে মার্চেই কি পৃথিবী শান্ত হয়ে যাবে? পৃথিবী একদিন শান্ত হবে ওই গানটার মতো? না, সেটা নয়। ধীরে ধীরে এই 2.5 বছরের পিরিয়ড, তারও মধ্যে কথা আছে শনি কিন্তু আবার বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে ফিরবেন। এটা সত্ত্বেও বলা যায় যে একটা বিশেষ পরিবর্তন কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে হতে যাচ্ছে বা দেশের ক্ষেত্রে হতে যাচ্ছে, শুভ পরিবর্তন। এবং সেই শুভ পরিবর্তনের জন্য দেখুন, সমাজ বা রাষ্ট্র বা দেশ ভালো না থাকলে দেশের মানুষের ভালো কি করে হয়? সেই ক্ষেত্রে বলতে পারি কিছু সুবিধা নিশ্চয়ই হবে। যেমন মকর লগ্ন মকর রাশি, আমি বৃষ রাশির কথা বলেছি, মিথুন লগ্ন মিথুন রাশির কথা বলেছি, আমি এবার বলছি মকর লগ্ন মকর রাশি। তাদের 3য় স্থানে যাচ্ছেন তাদের লগ্নপতি। আপনি বলবেন যে মকর লগ্নের যেমন শনি নিজের গ্রহ, মকর লগ্ন তার ঘর বা মকর রাশি তার ঘর, কুম্ভ লগ্ন তো তার ঘর। মনে রাখবেন কুম্ভ লগ্নের কিন্তু দ্বাদশপতি আবার সেই শনি, কুম্ভ রাশি। কাজে মকর লগ্নে বা মকর রাশির লোকেরা যে অশুভ ফল পেয়েছেন, সেই অশুভ ফলের হ্রাস অনেকটাই কমে যাবে 29শে মার্চের পর। এই কটা রাশি সম্বন্ধে জাতক জাতিকারা আপনারা শুভ ফল আশা করতে পারেন। সঙ্গে যতদূর দেখা যায় যে বা জানা যায়, শনি কিন্তু মানে কি বলবো, এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, শনির প্রকোপ বলা হয়। শনি কিন্তু খুব
ডিসিপ্লিন। সেই জন্য আপনারা যদি এই যে কতগুলো রাশির কথা বললাম, বৃষ লগ্ন বৃষ রাশি, মিথুন লগ্ন মিথুন রাশি, মকর লগ্ন মকর রাশি, আপনারা যদি একটু ডিসিপ্লিন ওয়েতে চলতে পারেন তাহলে কিন্তু খুবই সুখকর হবে। আবার দেখুন, আরেকটি রাশি লগ্নের কথা না বলে অনুষ্ঠান শেষ করতে পারছি না, যেটা ছেড়ে গেছি, তুলা লগ্ন তুলা রাশি। এরাও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যবসা থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে সব ক্ষেত্রেই শুভ ফল পেতে চলেছেন। মঙ্গলময় ঈশ্বর ভগবান আল্লাহ আপনাদের মঙ্গল করুক। শনির পরিবর্তনের মধ্যে দিয়ে আপনাদের জীবনে নেমে আসুক শান্তি স্থিতি। এইটুকু বলেই শেষ করব। যাওয়ার আগে শুধু বলে যাই, আমাদের চ্যানেলটি লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, আমাদের মেল করুন, কোনো সমস্যার কথা জানান, এবং সাবস্ক্রাইব করবার সময় বেল বটনটা প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, কমেন্টস, একটা শেয়ার, একটা সাবস্ক্রিপশন আমাদের চ্যানেল আরো ভালো ভালো কাজ করার প্রেরণা পাবে জ্যোতিষ সম্বন্ধে। আজ বিদায় নিচ্ছি, নমস্কার।